আমি শুনছি নাকি নোয়াখালী কলেজের পাশে ভেড়ার মাংস পাওয়া যায়। এ পর্যন্ত মোটামুটি ভাবে গরু, মুরগি, খাসি, দুম্বা অনেক রকমের মাংস খাইছি, বাট ভেড়ার মাংসটা আমার কখনো খাওয়া হয়নি। আচ্ছা, আগে লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে নোয়াখালী মাইজদি, নোয়াখালী কলেজের পাশে। হোটেলটার নাম হচ্ছে মোল্লার হোটেল। আর আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে ওখানে শুধু ভেড়ার মাংসই না, ওটার পাশাপাশি কোয়েলের মাংস, হাঁসের মাংস পাওয়া যায়। জমকালো চাইনিজ রেস্টুরেন্ট গুলার মতো না, একেবারে সাদামাটা হোটেল যেরকম থাকে বাংলা হোটেল ওই রকমই। আর এগুলার পাশাপাশি তোমরা পাবা হচ্ছে কোয়েলের ডিম। কোয়েলের ডিম আবার ভাবেও না যে কোয়েলের ডিম ভাজি করে দিবে। কোয়েলের ডিমটা হচ্ছে একদম সিদ্ধ করে, ওই যে ডিম রান্না করে যেরকম ওই রকম করে রাখে। আর এগুলা খাওয়ার জন্য এখানে পরোটা না, পাওয়া যায় হচ্ছে রুটি। সো আমরা আমাদের জন্য 10টা রুটি নিয়ে নিচ্ছি। যদিও আমরা সবগুলো রুটি খেতে পারিনি, তারপরেও মোটামুটি অনেকগুলাই খাওয়া হয়েছে। তো আসো এবার দামের ব্যাপারে কথা বলি। রুটিগুলা পার রুটি হচ্ছে 10 টাকা, ভেড়ার মাংসটা হচ্ছে 200 টাকা, হাঁসের মাংসের প্লেট 170 টাকা, কোয়েলের মাংস 120 টাকা, আর ডিম হচ্ছে 50 টাকা প্লেট। আর এগুলার পাশাপাশি আমরা খাওয়া শেষ করে দই নিয়ে নিই। ওখানে 2 রকম দই আছে, একটা হচ্ছে 20 টাকা আর একটা হচ্ছে 30 টাকা করে। আমরা 30 টাকার দই নিই। আমার মতো যারা আসো যে একটু ডিফারেন্ট মাংস কেমন খেতে একটু ট্রাই করে দেখবা, সো তোমরা চাইলে নোয়াখালী কলেজে গিয়ে এই মাংসগুলো ট্রাই করতে পারো। আর এগুলোর টেস্টের ব্যাপারে বলি, এগুলা অনেক বেশি ঝাল ছিল। আমি ইউজুয়ালি যেরকম মুরগি বা গরু মানে মাংস যেরকম লাইক করি, এটা ওই রকম টেস্টের মাংস ছিল না। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে আর কি যে এগুলাতে যদি আরেকটু আদার পরিমাণ বাড়ায় দেওয়া হতো বা লংটা যদি একটু কমায় দেওয়া হতো আর কি, তাহলে আমার মনে হয় খেতে আর একটু ভালো লাগতো। ইভেন আমার কাছে কেন জানি মনে হয়েছে যে মাংসগুলাও প্রপারলি কুক হয় না। প্রপারলি কুক বলতে যে এটার মধ্যে থেকে এখনো আমার কাছে মনে হয়েছে যে একটু মাংসের গন্ধটা রয়ে গেছিল। কেন জানি না। আমি জিজ্ঞেস করছি যে এখানে কি সবসময় এরকম অনেক মানুষ থাকে কিনা, বা আপনারা কি সবসময় এরকম ঝাল দিয়ে রান্না করেন কিনা। তো ওরা বলছিল যে এখানে যে কাস্টমাররা আসে ওরা নাকি অনেক ঝাল ঝাল মাংস খাওয়া পছন্দ করে। প্রথমে আমাকে যে প্লেট দেওয়া হয় ওই প্লেটের মধ্যে বেশিরভাগই হাড় ছিল। তো এটা নিয়ে বলার পরে ওরা আরো এক্সট্রা করে 2 পিস মাংস দেয়, ওটা একদম সলিড মাংস ছিল। একটা বিষয় ভালো যে ওদেরকে যদি তোমরা বলো যে মাংস আরো লাগবে ওরা দিবে, ওরা অনেক সার্ভ করার চেষ্টা করে। কিন্তু ইউজুয়ালি আমার যে মুখের টেস্ট আর এই মাংসগুলোর যে টেস্ট আমার কাছে মনে হয় একদমই মানে সিমিলার হয় না। এরপরে যখন কোয়েলের মাংসটাও অর্ডার দিলাম, সেটাও সেম সিমিলার টেস্টে। যে দেখো এখন এক্সট্রা করে যে মাংসগুলো দিছে ওইটা, আর এটা হচ্ছে কোয়েলের ডিম। কোয়েলের ডিম আমি আমার মনে হয় লাইফে 2বার খাইছি আমার বাসায়, কিন্তু ওইটা খেতে অনেক মজা ছিল। কিন্তু এখানে কোয়েলের ডিমটাও সিমিলার টেস্ট। তোমরা যারা মাইজদি পৌর পার্কে ক্র্যাব মাসালা খেয়েছো, এটার টেস্টটা ওই ক্র্যাবের মাসালাটার মতো একটু ডিফারেন্ট, যেটা ইউজুয়াল টেস্টের সাথে যায় না। তোমরা যদি খুব ডিফারেন্ট কিছু ট্রাই করার ইচ্ছা থাকে তাহলে এখানে গিয়ে এই খাবারগুলো ট্রাই করতে পারো। কিন্তু যদি আমাকে বলো যে আপু তুমি কি নেক্সট টাইম কখনো এখানে যাবা,